হযরত মাওলানা আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ তাআলা তিন দারুল উলুম দেওবন্দের দর্শগাহে একবার বয়ান করেছেন। বয়ান করতে গিয়ে তিনি বলেন যে আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে কোরআন কারীম একটু পড়তে পারি, আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। তো তিনি কি শুধু কোরআন শরীফ পড়তে পারতেন, এটাই শেষ কথা না? আরো বেশি ছিল, আরো কিছু ছিল কি না বলেন? শুধু কোরআন শরীফ একটু পড়তে পারতেন এটা? আমাদের উপরে আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় করম। হাদা ফাদলুল্লাহ, শুধুই আল্লাহর ফজল, শুধুই আল্লাহ তাআলার ফজল যে আল্লাহ তাআলা আমাদের সিনায় আল্লাহ তাআলার একটু মহব্বত দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। বাচ্চা প্রথম দিন মাকে ভালোবাসে না, ঠিক আল্লাহ বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা আল্লাহকে পরে ভালোবাসে। আল্লাহ আগে বান্দাকে ভালোবাসেন বলেই বান্দার দিলে আল্লাহ তাআলার কিছুটা ভালোবাসা সৃষ্টি হয়। এজন্য আগে ভালোবাসেন কে, পরে ভালোবাসে কে? বান্দা। বাকি আশ্চর্য বিষয় হলো একটা মুহসিন ফকিরকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক। অনুগ্রহকারী ফকিরকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক। আপনি মেডিকেলের সামনে এক ফকিরকে 10 টাকা দিলেন, দিয়ে বাড়ি গিয়া ওর জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওই ফকিরকে কামিয়াব করো, আমি তাকে 10টা টাকা দিতে পারছি। জীবনে কইছেন কোনোদিন? পরের দিন আইসা ওই ফকিরকে আবার খোঁজেন 20 টাকা দেওয়ার জন্য, এরকম ঘটনা ঘটছে কোনোদিন? ফকিরকে দেনেওয়ালা কখনো ভালোবাসে না, বলকে ফকির দেনেওয়ালাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। কি বলছি বলেন? ফকির দেনেওয়ালাকে স্বাভাবিক না অস্বাভাবিক? আর দেনেওয়ালা ফকিরকে ভালোবাসে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাব, বড় আশ্চর্য, আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, মুহসিন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য, এটা বড় আশ্চর্য। আর আমার রব আমাকে বানিয়েছেন আমার বানানেওয়ালা, আমার দেনেওয়ালা, আমার সব কিছু করনেওয়ালা, তিনি আবার আমাকে ভালোবাসতে যাবেন কেন? তিনি আমাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের সিনায় ঈমান রেখে দিয়েছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আগে তিনি আমাদেরকে ভালোবাসেন, এরপরে বান্দা তাকে ভালোবাসে। তাহলে উচিত কি ছিল? আমরা তাকে ভালোবাসা উচিত ছিল কিনা বলেন? কি পরিমাণ উচিত ছিল ভালোবাসা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলিজায় ঈমান আছে তারা না আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। হাকিমুল উম্মত বলেন ওয়াল্লাযীনা আমানু, এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তাহলে মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা এভাবে। মুমিন কারা জানো? যাদের কলিজায় আমার ভালোবাসা সবচেয়ে বেশি। হ্যাঁ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসুহা। রব বলেন, দেখো দেখো, তোমাদের কাছে যদি পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহ বেশি মাহবুব না হই, আমার রাসূল বেশি মাহবুব না হয়, আমার দ্বীন বেশি মাহবুব না হয়, সুবহানাল্লাহ। একটা পয়েন্ট বলছে জিহাদিন ফি সাবিলিল্লাহ, লেকিন এখানে মুস্তাকিল মুরাদ দ্বীন, পুরো দ্বীন, পুরো দ্বীন। আত্তা তারজিউ ইলা দীনিকুম, আত্তা তারজিউ ইলা দীনিকুম আজাদিকুম, জুজ বলে কুল মুরাদ, জুজ বলে কি মুরাদ? কুল মুরাদ, পুরা দ্বীন। আমি আমার রাসূল আর পুরা দ্বীন যদি তোমাদের কাছে, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে,
তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি, তোমাদের ব্যবসার চেয়ে আল্লাহ যদি বেশি প্রিয় না হয়, রাসূল যদি বেশি প্রিয় না হয়, দিন যদি বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসুহা, তাহলে তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আযাবের ফয়সালা আসা পর্যন্ত। নাউযুবিল্লাহ বলেন। আযাবের ফয়সালা কি? আসা পর্যন্ত। এবার নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আমার কাছে আমার রব সবচেয়ে মাহবুব কিনা? আমার কাছে আমার রাসূল সবচেয়ে প্রিয় কিনা? আমার কাছে আমার রব সবচেয়ে প্রিয় কিনা? আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আচ্ছা রাসূল রাসূল, ওমর ওমর, সাহাবা কেমন ছিলেন? আকাল্লুহুম তাকাল্লুফা, হৃদয়ে যা ছিল মুখে তা ছিল। হৃদয়ে একটা, মুখে একটা, এটা সাহাবা একরাম কখনোই ছিল না। সাহাবা একরাম এটা কি? আমাদের বাচ্চারা দেখবেন হৃদয়ে যা মুখে তা। 3 বছরের বাচ্চা, ও আর শূন্য কিছু বুঝে না। ছোটবেলায় আমার বড় ছেলেটা আসলে সে তারা পড়ছে, এখন মিশরে পড়ে, ওর বয়স 3 বছর, আমি ওকে নিয়ে হাঁটতেছি, তো একজনে বলতেছে তোমাকে একটা জুস দিই, ও বলতে দিই দেন, তো ওই বেটা জুস আনতে গেছে, তা আমি ওকে বলতেছি তুমি জি দেন বললা কেন? আব্বু আমার হৃদয়ে আছে জি দেন, আমি মুখে যদি বলি জি দিয়েন না, এটা কেমন হবে? কুল্লু মাওলুদি বিগুলো দেওয়া লাগে। আস্তে 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 কি হয়, প্যাঁচ গোজ বুঝে, কিন্তু বাচ্চা তার প্যাঁচ বুঝে না। সাহাবা কেরাম এমন ছিলেন, হৃদয়ে যা ছিল জবানে তা। তো আল্লাহ রাসূল বললেন, আমার বলো তো আমি তোমার কাছে কেমন? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে অনেক প্রিয়। আচ্ছা আমি নাফসিক, তোমার নফসের চেয়েও কি আমি তোমার কাছে বেশি প্রিয়? ওমর তো ওমর, আমরা হলে কি বলতাম? অবশ্যই। হয়তো ওমর বলেন না। হয়তো ওমর কি বলছেন বলেন? আচ্ছা, ওমর যদি বলে না, তা আমাদের হালত কি? বলতে তো এখন আপনি দান দিয়ে দিবেন, মা অবশ্যই। কি বলেন এটা? তুমি কি তাকবীরুল্লাহ চায় না ঠিক মতো, নামাজে জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না। রাসূল বলেন, আচ্ছা কি বলো তুমি, আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না? না। ইদান লা, তবে তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। কে কাকে বলেছে? হযরত ওমর ঘাবড়ে গেলেন। ওমরও তো বুঝলেন, রাসূলও তো বেগারে হাকিকত কোনো কথা বলেন না, রাসূলও তো হাকিকতের খেলাফ কিছু বলেন না। রাসূল যেটা বলেছেন এটাও তো হাকিকত, আমি যেটা বলেছি সেটাও হাকিকত। হযরত ওমর এবার ভেবে চিনতে এবার জবাব দিলেন, একটুখানি ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। এবার রাসূল বলে উঠলেন, ইদান নাম, ইদান নাম, তবে হ্যাঁ আমিও কথা দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন। এজন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানওয়ালা কে হবে? যার কলিজা আমি রব সবচেয়ে বেশি মাহবুব। সুবহান। সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন বলেন, যার কাছে আল্লাহ আল্লাহ রাসূল কি? বলেন আমার জানের চেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, শব্দ বলতে অসুবিধা কি? বাক্য হইতো না। যার কাছে তাকবীরে উলা, যার কাছে তাকবীরে উলা তার জীবনের চেয়ে বেশি প্রিয় না, এটা আবার মুমিন হয় কেমনে? যার কাছে জামাতে নামাজ বেশি প্রিয় না, এটা আবার পূর্ণাঙ্গ মুমিন হয় কেমনে? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি এত দামি হয়, ফজরের 4 সেজদার দাম কত? এটা যদি জামাতের সাথে হয় তাহলে এটার দাম কত? এবার এটা যদি সিফাতে ইহসানের সাথে হয় তাহলে এটার দাম কত? এজন্য 3টা লাগবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে আকীদা, বিশ্বাস।
ইসলাম মানে সবগুলো আমল। ঈমান মানে হৃদয়ের বিষয়, হৃদয়ের আকীদা, আকীদা মানে ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা হলো ঈমান। এবার ইসলাম হলো আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুম রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইসলাম। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান আর মুস্তাহাব্বাত আর নওয়াফিল হলো ইসলাম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল হলো ইসলাম। আর ছয়টা জিনিসের উপরে বিশ্বাস হলো ঈমান, এটা হলো ইসলাম। এখন বলবেন হুজুর ইহসান কি? ইহসান হলো ঈমান বুঝলাম, ইসলাম বুঝলাম, এবার ইহসান। মাল ইহসান? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আমার ইবাদত এভাবে করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তোমার সেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে। তোমার সেজদায় জবানে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার রুকু সুবহান রাব্বিয়াল আযীম, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার কিয়াম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি, এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত, এটা হবে তোমার হৃদয়ের হালত। তোমার ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, তোমার ইসলাম দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত হবে। তোমার দিলের কাইফিয়ত দিয়ে, তোমার সিফতে ইহসান দিয়ে জান্নাত নাজ ও নেয়ামতের মধ্যে মজা হবে। কি মজা কি দিয়ে হবে? আপনি কি মনে করেন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর কোন সিফাতে সিদ্দিক আকবর বানিয়েছে? এক নাম্বার বানিয়েছে কোন সিফাতে? রাসূলকে ১৬ লাখ নবীদের মধ্যে এক নাম্বার বানিয়েছে কোন সিফাত? সিফতে ইহসান। ১৬ লাখ নবীদের ইহসান যতটুকু ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে ইহসান তার চেয়ে বেশি ছিল। এবার হযরত ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের ইহসান যেমন, হযরত সিদ্দিক আকবরের সিফতে ইহসান তার চেয়ে বেশি। এবার ফারুক আজমের সিফতে ইহসান দ্বিতীয়, ওসমানের সিফতে ইহসান তৃতীয়, আলীর সিফতে ইহসান রাদিয়াল্লাহু আনহু আলীর সিফতে ইহসান চতুর্থ। এই সিফতে ইহসানের বুনিয়াদে তারতিব কায়েম হয়। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একই ইমামের পেছনে নামাজ পড়লাম, একই ইমামের পেছনে নামাজ পড়লাম, খেয়াল করেন ইমামের সিফতে ইহসান হিসাবে নাম্বার লেখা হবে। ইমামের সিফতে ইহসান দিয়া প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার। প্রথম নাম্বার হলো প্রত্যেকের ২৭। প্রথম নাম্বার কত? ২৭। এবার ইমামের সিফতে ইহসান দিয়া নাম্বার হয়ে গেল ২৭ লাখ। এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল ২৭ লাখ। এবার কোন মুসল্লির সিফতে ইহসান আরো বেড়ে গেছে, এবার তার নামাজ হয়ে গেল ২৭ কোটি। আরেকজনেরটা হয়ে গেছে ২৭,০০০ কোটি, আরেকজনটা হয়ে গেছে ২৭ লাখ কোটি, আরেকজনটা হয়ে গেছে ২৭ কোটি কোটি। এবার বলুন তো সিফতে ইহসান কি করে? বলেন দাম বাড়ায়। সিফতে ইহসান কি করে? তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস। ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস। শয়তান নৈরাশ হয়ে গেছে, ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ও নামাজ ছাড়বে না। এখন শয়তান, সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না। বুঝুন না কথা? ওর নামাজ যেন দামি না হয়, ওর নামাজ ২৭-এ ২৭ থাকুক, ওর নামাজ ২৭-এ ২৭ থাকুক, ওরটা ২৭ থাকুক, ওরটা ২৭ থাকুক। কি এখন আমি কি ২৭ রাখবো না ২৭ লাখ বানাবো? ২৭ লাখ বানাবো না ২৭ কোটি বানাবো?